যে আমি সব শত্রুকে বন্দী করেছি, আবার ওই বৃদ্ধ রাজাকে বন্দী করতে পারলে আমাদের পথ একেবারে পরিষ্কার। শোনো প্রেয়সী, ওই বৃদ্ধ রাজাকে বন্দী করে আর বিজয় আর অজিতকে বেশ মানে হত্যা করতে হবে। তুমি ঠিকই বলেছো বন্ধু, ওদের সবাইকে হত্যা করে তুমি আমি আর তুমি নতুন করে এই সিংহাসনটাকে নিজের মতো করে সাজাবো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি?
সামান্য একটা কর্মচারীর সঙ্গে তুমি করেছো প্রেম নিবেদন। চুপ করো বৃদ্ধ রাজা, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হবো। চুপ কর সেনাপতি রঙ্গলাল, সামান্য একজন বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আমাকে বন্দি করতে চাও? আরে রাক্ষসী নারী, তোকে আমি ওই বন থেকে ঘুরিয়ে এনে একদিন আমার রাজপ্রাসাদে স্থান দিয়েছিলাম, আর তুই কিনা একজন সামান্য কর্মচারীর সঙ্গে প্রেম নিবেদন করেছিস। সাবধান বৃদ্ধ রাজা, আর বেশি বাড়াবাড়ি করলে তোমার বাবলির আমি শেষ করে দেব। তবে আয় আইনে বেঈমান, আমি এইবার তোর যুদ্ধের সাথে মেনে নিচ্ছি। আমিও প্রস্তুত। বন্ধু, ওই বৃদ্ধ রাজাকে যুদ্ধের সাথটা ভালো করে মিটিয়ে দাও। তাই করবো। সেই জন্য তো তোমাকে বলি তুমি বুড়ো কোথায় বুড়ো। যাও পরে রাজাকে বন্দি করো। ওরে ওরে রাক্ষসী নারী, এই কি ছিল তোর ধর্ম? তোকে বন থেকে তুলে এনে আমি একদিন রাজা রানীর মর্যাদা দিয়েছিলাম, কিন্তু আজ তুই তার এর প্রতিদান দিলিস। কোথায় মদন? বন্দি অজয়কে হাজির করো। এই তো নিয়ে এসেছি দাদা বন্দীদেরকে, বলুন আমার কি কাজ করতে হবে? ওরে অজয়, ওরে বাবা অজয়, ওই শয়তানের হাত থেকে আমি যে আর বাঁচতে পারলাম না রে অজয়। আয় তুই আমার বুকে আয় অজয়। শুনো বন্ধু, এই প্রত্যেকটা শয়তানকে বাপ বেটাকে চাবুক মেরে ওদের পিঠের চামড়া তুলে নাও। আমি তাই করছি। মদন, চালাও চাবুক। দাদা আমি তাই করছি। চালাও। বল চালাও হারামি চাবুক। বাচ্চা, বল। বল বৃদ্ধ রাজা। বল, বল। ভালো করে লাগাও, ভালো করে, ভালো করে। ভগবান, তুমি এই শয়তানদেরকে শাস্তি দাও। সহ্য তোদের করতেই হবে। শয়তানদেরকে বল, 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 আমার বল, 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 বল। ওরে বেঈমান বিশ্বাসঘাতকের ঢোল, তোরা যত পারিস আমাকে চাবুকি মার। অজয়, তো বাবার পিতাকে তোরা মুক্ত করে দে। বাবা অজয়। পিতা! আরে ভালো করে লাগাও, ভালো করে, ভালো করে।
এইভাবে কাজ দাদা হবে না। তাই করছি। কোথায় জল্লাদ? এই তো শুনেছি রাজপ্রাসাদ থেকে ডাক এসেছে, জানি না কোন মায়ের বুক শূন্য করে, কোন শিশুকে হত্যা করে, কোন নারীর শাখা সিঁদুর মুছে দিতে হবে, কোন নারীর বিধবা বানিয়ে তার ঘর থেকে মাথা নামাতে হবে। হুকুম করুন, আমাকে কার ঘর থেকে মাথা নামাতে হবে? দাও জল্লাদ, ওই দুটোকে নিয়ে পদ্মভূমিতে হত্যা করে তাদের তাজা রক্ত আনি আমার কাছে দেও। আমি তাই করছি। এমনি, এমনি। এমনি, এমনি। যাচ্ছি শয়তান, যাবার বেলা বলে যাচ্ছি, তোরা আমাকে হত্যা করে আমার পিতাকে তোরা মুক্ত করে দে। তোরা শান্তিতে থাকতে পারবে না রে বেঈমানের দল। এই যে আমার অভিশাপ, অভিশাপ, আমি কি ভুল করেছি ভগবান? বৃদ্ধ রাজা, আমি এই বৃদ্ধ রাজা, খুব শখ হয়েছিল কুমারী মেয়েকে বিয়ে করার, এখন দেখলে কুমারী মেয়েকে বিয়ে করলে হয়? কোথায় তোরে? যাও ওই বৃদ্ধ রাজাকে নিয়ে কারাগারে নিয়ে যাও। কোথায় যাচ্ছি রানী? ওরে ওরে রাক্ষসী, তোকে আমি জঙ্গল থেকে কুড়িয়ে নেই আমার রাজপ্রাসাদে চাই দিয়েছিলাম, আর তুই আমার সঙ্গে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে তোর চুলের মুঠিতে আমার ভয় যাবে। যাও, হন্তকে চিন্তা করবি। শোনা মদন, চলো দাদা। এবার ধরতে হবে আমার ছিল শত্রু বিজয় আর অজিতকে। আমি চলে যাচ্ছি দাদা, যেমন করে হোক বিজয় আর অজিত যেখানে লুকিয়ে তার কাছে গেল, সেখান থেকে তাকে ধরে এনে আপনার সম্মুখে হাজির করবো। এই হলো কিন্তু আমার প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা। চলো বন্ধু, তাই চলো। তোমার অনেক কষ্ট হয়েছে, এবার তুমি বিশ্রাম করবে না? চলে এসো আমার সাথে, চলে এসো। আমাদের এই কারাগারের যন্ত্রণার সহ্য করব। এই জ্বালা যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করো ঠাকুর, তুমি আমাকে মুক্তি করো ঠাকুর। আমি জানি না কেমন আছে আমার অরুণা, জানি না কেমন আছে আমার অক্ষয়। আর বিছয় তুমি তুমি তাদেরকে সুখে রেখো ঠাকুর, তুমি তাদেরকে সুখে রেখো ঠাকুর। যদি
যদি কোনো রকমের তাদের ক্ষতি হয় তাহলে তাহলে ভগবানের কাছে আমি কি কেউ কেউ কি আমাকে একটু জল দেবে? কেউ আমাকে এক মুঠো জল দেবে? এখানে চিৎকার করছে দেখি দিলেন সে কি মহারাজ তুমি তুমি এখনো বেঁচে আছো দিলেন সে মহারাজ ওরে দিলেন সে মহারাজ মহারাজ আপনাকে বন্দি করেছে বলো বলো মহারাজ কে আপনাকে বন্দি করেছে বলুন ওই রাক্ষসীকে আমি একদিন বন থেকে ঘুরিয়ে এনে আমার রাজে প্রাসাদে স্থায়ী দিয়ে আমার সন্তানদেরকে দিয়েছি নির্বাসন দণ্ড আজ আজ সে শয়তানদের আমাকে বন্দি করেছে আমাকে বন্দি করেছে কি বলেছে রে মহারাজ অজয় বিজয় কেমন আছে অজয় বিজয়কে আমার একমাত্র কলিজার টুকরা অজয় আর বিজয়কে তারা নির্মম ভাবে হত্যা দিয়েছে তাহলে রানী মাকে আমি কথা দিয়েছিলাম আমার জীবন হলো আমি মহারাজ আমার জল পিপাসায় আমার তো বন্ধ হয়ে যাচ্ছে জল খাবে জলের জন্য কে চিৎকার করেছে দাদা এই তো আমাদের সুযোগ পেয়েছি আমাদের শিকার হাতের মুঠে পেয়েছি আমাকে একটু জল দাও এই নাও এই নাও কোথায় প্রহরী প্রহরী ওই জলের পিপাসা পালাতে দাও জল দাও নিক্ষেপ করো জল পিপাসা আমার মুখটা থেকে যাচ্ছে নিয়ে যাও অন্ধকার খারাপ কক্ষে নিক্ষেপ করে যাচ্ছি রে বেইমানে দল কিন্তু যাবার পূর্বে আমি তোদেরকে একটি কথা স্মরণ করে দেখি মহারাজ তোকে একদিন রাস্তায় থেকে করে রে এই সেনাপতি পদে বল করেছিল আজকে মহারাজকে বন্দি করেছে
তার সহিত। চলো মদন, বাকি কাজটুকু আমাদের করতে এই হবে। চলো দাদা, আসো, আমাদের ছেড়ে ফেলাই। তোমাকে খুঁজতে খুঁজতে কত বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও তো তোমাকে খুঁজে পেলাম না। তবে কি তোমার সন্তান আমি কোথাও পাবো না? পিতাকে হারিয়েছি, কোথায় যে আছে, কেমন আছে, সেটাও তো আমি বুঝতে পারি না। ঠাকুর বলে দাও, তুমি একটি বার বলে দাও। হায় কত দিতা কি গো মাগো তোমাকে হারি। হায় কত দিন কি মাগো তোমাকে হারিয়ে। গো তোমাকে পেলে মাগো যাবো যে মরিয়া গো, যাবো যে মরিয়া। মাগো একটিবার এসে দেখে যাও, ও যে তোমাকে খুঁজছে মা। গো তোমাকে না পেলে মাগো যাবো যে মরিয়া গো, যাবো যে মরিয়া। মাগো পিতা তুমি কোথায় আছো? একটি বার এসে দেখে যাও, তোমার ওষুধের দুর্দশা মা। মাগো কোথায় আছো মা? কেমন আছো? একটি বার এসে দেখে যাও তোমার অজিতের দুর্দশা। দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, এই যে দেখো দাদু তোমার জন্য আমি খাবার এনেছি দাদু ভাই। খাবার এনেছো? তুমি পেট ভরে খেয়ে নাও। তুমি তুমি আমাকে আজকে খাবার দেবে? বসো, বসো। আজ মারবে না তো? না, না, মারবো না, মারবো না। দেখো আমি দাদু, তোমাকে খাবার দেবো। আমার যে ভীষণ ভয় হচ্ছে দাদু। কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে খাবারটা খেয়ে নাও। তুমি তুমি ভালো হয়ে গেছে দাদু, আমাকে খাওয়াবে? এ না হলে আমার দাদু। খাও খাও দাদু ভাই, খাও। জানো তো আমার তো কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই। আহারে, খাবো? খাও, খাও দাদু ভাই, খাও খাও। কতদিন খায়নি ছেলেটা। খাও। দাদু আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। নাও, নাও। বেশি করে খাও, বেশি করে। আহারে, আহ আহ দিদি, তুমি আমাকে কি খাওয়ালে দিদি? আহ আহ আমার আমার বুকটা জ্বলে যাচ্ছে দিদি, তুমি কি খাওয়ালে দিদি? আমি যে সহ্য করতে পারছি না। এবার জ্বলে পুড়ে এখানে মরে থাকবে রমজান।
আমি আর সইতে পারছি না। মা, মাগো, তুমি একটি বার এসে দেখে যাও, দিদি আমাকে কি খাইয়েছে। জলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কোথায় রইলা প্রাণের মাতা, দেখো না আসিয়া। মাগো, কোথায় তুমি মা, একটি বার এসে দেখে যাও। পিতা, পিতা গো, নারায়ণ, একটু জল, নারায়ণ। আজি, কোথায় কোথায় তো আমার অজিতকে আমি দেখছি না। অজিত, কি যে আমার অজিত, কথা বল বাবা, তুই কথা বল, বল বাবা, তোর কি হয়েছে? তুই কথা বল বাবা, তুই একটি বার আমাকে মা বলে ডাক দে। কি আমার অজিত, আমার বুকের বাড়ি, তুই কথা বলছিস না কেন বাবা? তুই শুধু একটি বার আমাকে একটি বার বলে না। তবে তবে কোন শয়তানের দল